হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি আমি আসারি থেকে। তো লাস্ট ভিডিওতে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট, এই ওয়ার্ডপ্রেস সাইটে আমরা থ্রাইভ আর্কিটেক্ট যেই ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য বা সেলস ফানেল তৈরি করার জন্য যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা হচ্ছে আমরা ইনস্টল করেছি এবং অ্যাক্টিভ করেছি। তো আমি আমার ডেস্কটপটা হচ্ছে আপনাকে একটু শেয়ার করি এবং আপনাকে মূলত হচ্ছে আমি দেখাই যে আমাদের কোর্স আউটলাইন। ওকে, সো এটা তো এই মুহূর্তে দেখুন আমরা কি কি কাজ করেছি। আমরা লাস্ট ভিডিওতে সেলস ফানেল যেটা আছে সেটা সম্পর্কে হচ্ছে আরেকবার হচ্ছে আমরা জেনেছি। আমাদের যেই ল্যান্ডিং পেজ ডিজাইন বা ফানেল ডিজাইন যেই প্লাগইনটা আছে, এই প্লাগইনটা হচ্ছে আমরা ইনস্টল করে ফেলেছি। তো এটা আমি টিক মার্ক দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই মুহূর্তে যে কাজ সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, একটা ফানেল তৈরি করতে হবে। আমরা নিজেদের যে ফানেলটা আছে, আমরা যে ফানেলটা আপনার হচ্ছে দেখেছিলাম, যে ফানেলটা এটা এই যে ল্যান্ডিং পেজ এবং এখান থেকে সরাসরি যাবে হচ্ছে এই অফারগুলোতে, এই ফানেলটা হচ্ছে মূলত আমাদের তৈরি করতে হবে। এই ফানেলটা হচ্ছে আমরা তৈরি করব। তো এই ফানেলটা যদি আমরা তৈরি করতে চাই তো সেক্ষেত্রে চলে আসতে হবে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস যেই সাইটটা আছে, ওয়ার্ডপ্রেস সাইটে আমরা চলে আসলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে, এবং এখান থেকে আমরা পেজ নামে যে অপশন আছে এখান থেকে পেজ অপশনে চলে আসব এবং আমরা একটা ল্যান্ডিং পেজ হচ্ছে তৈরি করব। তো চলে আসলাম এখানে এবং দেন হচ্ছে পেজ এসে অ্যাড নিউ এই বাটনে ক্লিক করলাম এবং অ্যাড নিউয়ে ক্লিক করলেই একটা পেজ তৈরি করার জন্য হচ্ছে অপশন চলে আসবে। তো দেখুন হচ্ছে এটা লোড হচ্ছে, বিকজ নেট স্পিডটা আসলে অনেক স্লো এই মুহূর্তে। ওকে, সো আমাদের পেজের নামটা হচ্ছে এখানে দিতে হবে। আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে পেজের নাম। আমরা পেজের নামের আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেই অফারগুলো ছিল ওই অফারগুলো হচ্ছে মূলত আমরা একটু দেখব। এই হচ্ছে আমাদের মূলত অফার ছিল, ঠিক আছে। এই তিনটা অফার নিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করব। সো আমি এগুলো নোট করে রেখেছিলাম। সো আমি ম্যাক্সমারিতে লগ ইন করেছি এবং আমার যেই অফার তিনটা আছে, তিনটা অফার হচ্ছে আমি একটু ওপেন করি। সো ওপেন এবং হচ্ছে তিনটা অফার হচ্ছে আমি একটু চেক করছি যে আমাদের ল্যান্ডিং পেজের নামটা হচ্ছে কি দিলে হচ্ছে বেটার হবে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাম্পল অ্যান্ড সেভিংস ম্যাক কসমেটিক্স। ওকে, সো $500 ম্যাক কসমেটিক্স এবং হচ্ছে ম্যাক কসমেটিক্স প্রোডাক্ট টেস্টিং। ওকে, সো আমরা ম্যাক কসমেটিক্স আমরা হচ্ছে এটা হচ্ছে নেই এবং আমাদের যে ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজের নামটা হচ্ছে আমরা এখানে দেই ম্যাক কসমেটিক্স এবং এখান থেকে আমরা ম্যাক কসমেটিক্স উইন $500। ওকে, সো এটার যেই ল্যান্ডিং পেজের টেক্সটটা আছে আমরা ইয়োর ম্যাক কসমেটিক্স প্যাকেজ গেট টেস্ট অ্যান্ড কিপ। ওকে, ম্যাক কসমেটিক্স গেট টেস্ট অ্যান্ড কিপ এবং গেট ফ্রি ম্যাক স্যাম্পলস। ওকে, সো এখানে কোনো জায়গাতে আমাদেরকে বলা হয়নি ইউজার্স ক্যান আইদার দেয়ার ইমেল ফর এ চান্স টু গেট এ ম্যাক কসমেটিক্স স্যাম্পলস। ওকে, সো আমরা এখান থেকে একটা টেক্সট নেই এবং পছন্দ মতো হচ্ছে আমরা দেই গেট এ চান্স গেট। ওকে, সো get a free Mac. Okay, so get a free Mac cosmetics samples. Okay, so আমাদের আমাদের যেই ল্যান্ডিং পেজের টাইটেলটা হচ্ছে আমরা এটা ইউজ করলাম get a free Mac cosmetics samples. ওকে, সো এটা লিখে জাস্ট হচ্ছে আমরা আমাদের পেজের নামটা দিলাম, দেন হচ্ছে পাবলিশ এই বাটনে হচ্ছে ক্লিক করলাম। ওকে, সো আমি একটু চেক করে দেখি ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা আপনারা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, সমস্যা নেই। সো দেখতে পাচ্ছেন আমাদের যে পেজ আমরা তৈরি করলাম এই হচ্ছে আমাদের মূলত ল্যান্ডিং পেজ offerx.network/get-a-free-Mac-cosmetics-samples। সো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক এবং আমাদের এই হচ্ছে ল্যান্ডিং পেজের ডিজাইন। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে পেজগুলো আমরা চলে আসি অল পেজেস এইখানে এবং অল পেজেসে দেখতে পাচ্ছেন একটা পেজ তৈরি হয়েছে এবং যখনই পেজের উপর আমি মাউস পয়েন্টার নিচ্ছি একটা অপশন এখানে চলে এসেছে এডিট উইথ থ্রাইভ আর্কিটেক্ট। সো এডিট উইথ থ্রাইভ আর্কিটেক্ট এটা হচ্ছে আমি ক্লিক করলাম,
নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা ডিজাইন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোড হচ্ছে এবং আমাদের যেই ল্যান্ডিং পেজ আমরা, এই হচ্ছে আমাদের মূলত ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটাকে আমরা হচ্ছে ডিজাইন করব এবং সুন্দরভাবে হচ্ছে একটা ডিজাইন হচ্ছে আমরা করব। তো চলে আসলাম এখানে এবং এখানে এসে আমি নর্মালি এদের যে টেমপ্লেট আছে, এই যে বাটন, এই বাটনে ক্লিক করলে এদের যত টেমপ্লেট আছে সব টেমপ্লেটগুলো এখান থেকে আমি দেখতে পাবো এবং যে কোনো টেমপ্লেট আমি চাইলে ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি ধরুন হচ্ছে এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এখানে অনেক অনেক ল্যান্ডিং পেজ আছে, আপনি যে ল্যান্ডিং পেজ আপনার পছন্দ আপনি ওই ল্যান্ডিং পেজই নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে ধরুন আমি হচ্ছে আপনার যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ল্যান্ডিং পেজের দুইটা ভার্সন করতে পারি। একটা হচ্ছে আমরা আমরা হচ্ছে কম্পিউটারের জন্য মানে ডেস্কটপের জন্য হচ্ছে একটা ভার্সন করতে পারি, আর মোবাইলের জন্য হচ্ছে আমরা একটা ভার্সন করতে পারি। তো যাই হোক, আমরা প্রথমে আগে হচ্ছে একটু চিন্তা করে দেখি যে এখান থেকে আপনার হচ্ছে একটা মোবাইল ভার্সন আগে আমরা তৈরি করি। আগে হচ্ছে এটা একটা নেই, প্রয়োজন যদি হয় তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে আদার্স যেটা আছে আদার্স কোনো আমরা হচ্ছে বাটন ইউজ করব বা আদার্স কোনো আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ হচ্ছে আমরা ইউজ করব। তো এখান থেকে যে কোনো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন হচ্ছে প্রথমে আমি নেই, তো যে কোনো একটা নিই, সাপোজ আমি এটাই নেই, এখান থেকে বাটন আছে এটা, সো ওকে, সো এটাই নেই। আমি এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে চুজ টেমপ্লেট, এই বাটনে হচ্ছে আমি ক্লিক করলাম এবং এই বাটনে ক্লিক করলেই দেখবেন যে ল্যান্ডিং পেজের যে ডিজাইনটা আছে আমার এই পেজে হচ্ছে সেটা সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইন। তো আমার লোগো যেটা আছে, লোগো দরকার নেই, আমি কেটে দিলাম লোগো, জাস্ট হচ্ছে আমি সেভ চেঞ্জেস এই বাটনে ক্লিক করি এবং আমাদের এই হচ্ছে ল্যান্ডিং পেজ যেটা আমরা তৈরি করেছিলাম। আমরা যদি এটাকে একটু রিলোড করি তাহলেই দেখবেন যে আমাদের ল্যান্ডিং পেজটা হচ্ছে চলে এসেছে, আমাদের ডিজাইনটা দেখুন, আমাদের ওয়েবসাইটের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের চেহারা। আচ্ছা, এখন ওপরে আপনার হচ্ছে একটা বার শো করছে, আমি আসলে আমার ল্যান্ডিং পেজের টোটাল ডিজাইনটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি না। তো এই জন্য আমি কি করব, আমার এই ওপরের যে বারটা আছে আমি চাচ্ছি বারটা হচ্ছে একটু বন্ধ করে দেব। আমি চলে আসি হচ্ছে এখানে এবং এখান থেকে ইউজার্স ইয়োর প্রোফাইল এই বাটনে আমি ক্লিক করব এবং এখান থেকে টুলবার নামে যে অপশন আছে এই টুলবারটা আমি হচ্ছে হাইড করে দিই, এটা টিকমার্ক তুলে দিলাম এবং দেন আপডেট প্রোফাইল এই বাটনে ক্লিক করলেই এখন আমি আমার ল্যান্ডিং পেজ যেটা আছে ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে হচ্ছে দেখতে পাবো। ওকে, সো এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। তো দেখতে পাচ্ছেন উপরে ল্যান্ডিং পেজের যেটা আছে একেবারে উপরের দিকে এটা মিশে গেছে, আমার দরকার হচ্ছে একটু উপরের দিকে একটু ফাঁকা রাখার জন্য। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি এখানে ক্লিক করলাম এবং আমার ট্রাই পেজ, ওকে, সো আমি বক্সে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কন্টেন্ট বক্স। আমি লেফট সাইড থেকে লেআউট অ্যান্ড পজিশন, আমি উপরে একটু স্পেস হচ্ছে আমি ফাঁকা রাখতে চাচ্ছি, আমি এটা একটু স্পেসটা বাড়াই 25, আমি হচ্ছে এখানে 25 দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে বেশ কিছু জায়গা হচ্ছে ফাঁকা হয়েছে। সো সেভ এবং আমি যদি একটু রিলোড করি তাহলে দেখব উপরে বেশ কিছু জায়গা হচ্ছে ফাঁকা হয়েছে। তো এখন একটু ভালো লাগছে দেখতে। নিচের দিকে এখানে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড শো করছে, হোয়াইট আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আমরা ব্যাকগ্রাউন্ডে দেখি আপনার হচ্ছে এটা কিভাবে ডিজাইন করা যায়। তো যাই হোক, আমরা মোটামুটি যে কাজটা করলাম আপাতত ল্যান্ডিং পেজ আমরা এটা আরও অনেক ডিজাইন করতে হবে, আরও অনেক কাজ করতে হবে। তো এগুলো সময় লাগবে এবং নেক্সট ভিডিওগুলোতে এগুলো হচ্ছে আমি রিভিল করব, সবগুলো হচ্ছে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটা একটা করে কাজ হচ্ছে আমি সবই দেখাবো কিভাবে কি আমি কাজ করছি। তো ল্যান্ডিং পেজ আমরা আমাদের লিঙ্কটা দেখেন offerx.network/get a free Mac cosmetic samples। তো লিঙ্কটা কি অনেক বড় হয়ে গেছে। আমরা মূলত চাই এই মুহূর্তে আমরা প্রমোট করব offerx.network, আমাদের যেই সাইটটা আছে আমাদের এই হোম পেজে। আমাদের এই হোম পেজটা একটু রিলোড করে দেখেন, হোম পেজটা যদি রিলোড করি তাহলে আমাদের হোম পেজের চেহারা হচ্ছে এটা। বাট আমি চাচ্ছি যেটা যে আমাদের এই ওয়েবসাইটে যখনই কেউ আসবে মানে অফারএক্স, আমাদের এত বড় লিঙ্কে ভিজিটর আমরা পাঠাবো না, আমরা মূলত পাঠাবো হচ্ছে offerx.network, এই যেই আপনার হচ্ছে লিঙ্কটা এই লিঙ্কে, এবং এই লিঙ্কে যখন কেউ আসবে তখন সে এই ল্যান্ডিং পেজটা হচ্ছে দেখতে পাবে। তো এটা কিভাবে আমরা হচ্ছে করতে পারি, তো সেক্ষেত্রে আমরা চলে আসবো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে এবং এখান থেকে সেটিংস থেকে আপনার আসতে হবে হচ্ছে রিডিং। তো রিডিংয়ে আসি এবং আমি এখান থেকে ইয়োর লেটেস্ট পোস্ট বাদ দিয়ে আমরা এখানে সিলেক্ট করব এ স্ট্যাটিক পেজ টেমপ্লেট, এটা সিলেক্ট করব এবং এখান থেকে আমার যে পেজটা আমি তৈরি করলাম
এই পেজটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেব, দেন সেভ চেঞ্জেস। জাস্ট আমাদের কাজ কমপ্লিট। এখন দেখেন আমাদের মূল offerx.network এটা যদি আমরা একটু রিলোড করি তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের মূল ওয়েবসাইটে আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে চলে আসলো। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন এখন আমাদের লিঙ্কটাও শর্ট হয়ে গেল এবং আমরা ভিজিটর যখন পাঠাবো এখানে তখন সরাসরি হচ্ছে যে সে এখানে আসবে এবং সে অনেক বড় আপনার হচ্ছে এত বড় লিঙ্ক হচ্ছে তার আপনার লিখতে হচ্ছে না বা টাইপ করতে হচ্ছে না, কিছু না, জাস্ট সিম্পল ছোট্ট একটা লিঙ্কে সে যখন আসছে তখন সে আমাদের ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছে। এখন আমি মূলত হচ্ছে আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে এই অফারগুলো আমি দুইটা জায়গা থেকে, কারণ আমি আপনার ইনস্টাগ্রাম থেকেও পাঠাবো এবং হচ্ছে ইউটিউব থেকেও হচ্ছে আমি ভিজিটর পাঠাবো। তো এই জন্য মোবাইল থেকেও ট্রাফিক আসবে এবং হচ্ছে ডেস্কটপ থেকেও ট্রাফিক আসবে। তো এই জন্য আমি দুইটা ল্যান্ডিং পেজ হচ্ছে তৈরি করব এবং ডেস্কটপ থেকে যেটা সেটা হচ্ছে যাতে ডেস্কটপে দেখতে সুন্দর লাগে আর মোবাইল থেকে যেটা সেটা যাতে মোবাইল থেকে দেখতে সুন্দর লাগে এমন হচ্ছে আমি আপনার হচ্ছে দুইটা লিঙ্ক তৈরি করব। তো যাই হোক আমি দুইটা লিঙ্ক তৈরি করি। নাম্বার 1 আমরা হচ্ছে একটা গেটে আপনার হচ্ছে ফ্রি ম্যাক কসমেটিক্স স্যাম্পলস, সো এটা আমরা দিলাম এবং পাশাপাশি আমরা আরেকটা ল্যান্ডিং পেজ তৈরি করি এবং এটার নামও হচ্ছে আমরা এই টাইপেরই কিছু একটা দেই, লাইক হচ্ছে ওকে। সো আমাদের আগের লিঙ্কটা যেটা দিয়েছিলাম আগের লিঙ্কটা একটু দেখি, মানে আগের আপনার হচ্ছে এটা একটু দেখি। সো ল্যান্ডিং পেজ স্যাম্পলস, সো গেট এ ফ্রি ম্যাক কসমেটিক্স স্যাম্পল, ওকে। সো দিলাম হচ্ছে আপনার এটা এবং গেট এ ফ্রি ম্যাক কসমেটিক্স। সো আমি ডেস্কটপের জন্য যেটা আছে আমি হচ্ছে এটা আপনার হচ্ছে রাখলাম, গেট এ ফ্রি ম্যাক কসমেটিক্স এটা রাখলাম এবং এখান থেকে আমার হচ্ছে পাবলিশ, ওকে। সো আমি আপনার হচ্ছে এটা পাবলিশ করলাম। আমার লিঙ্ক যেটা আছে আমি এখান থেকে কেটে দিই এবং আমার ডকুমেন্টস পারমালিঙ্কসটা একটু চেক করে দেখি, গেট এ ফ্রি ম্যাক কসমেটিক্স, ওকে। সো আমরা নতুন আপনার হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, এটা হচ্ছে আপনার offerx.network/get a free mac cosmetics আর আরেকটা হচ্ছে আমাদের এটা গেট এ ফ্রি ম্যাক কসমেটিক্স স্যাম্পলস। দুইটা আমরা ল্যান্ডিং পেজ তৈরি করলাম। এখন এই ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা একটু ডিজাইন করব। তো ডিজাইন করার ক্ষেত্রে লঞ্চ থ্রাইভ আর্কিটেক্ট, সো আমি এটা আপনার হচ্ছে ওপেন করলাম। সো এটাও আমি ঠিক সেম ল্যান্ডিং পেজ মানে সেম ডিজাইনটাই হচ্ছে আমি এখানে রাখবো এটাই। এবং আমি এখানে চাচ্ছি যে এই ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে একটা ভিডিও হচ্ছে আমি দেব, উপরে এখানে একটা ভিডিও দেব। তো আমি এই জন্য হচ্ছে এই ল্যান্ডিং পেজটা হচ্ছে আমি নিচ্ছি। সো আমি এটা চুজ দেই, একটা হচ্ছে আমার ডেস্কটপের জন্য আরেকটা হচ্ছে আমার মোবাইলের জন্য। আমি ইনস্টাগ্রাম থেকে একটাই ট্রাফিক পাঠাবো আর হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে আরেকটাই আপনার হচ্ছে ট্রাফিক পাঠাবো। তো এই হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজ যেটা, এটা আমি প্ল্যান করছি হচ্ছে ট্রাফিক পাঠাবো হচ্ছে আমার ডেস্কটপ থেকে। সো ইউটিউব থেকে যে ট্রাফিকগুলো আসবে সেগুলো হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজে আসবে, ওকে ফাইন। দেন সেভ চেঞ্জেস এবং আমি যদি একটু প্রিভিউ করি তাহলে দেখি যে আমাদের ল্যান্ডিং পেজটা, ওকে। সো যখন কেউ ডেস্কটপ থেকে ভিজিট করবে তখন যাতে সে আমার এই পেজে আসে এবং যখন কেউ যেমন এটাই হচ্ছে আমরা তৈরি করেছিলাম, দেখেন রিলোড করি আমাদের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, ওকে। আমরা মূলত হচ্ছে মোবাইল থেকে ভিজিটর পাঠাবো এই পেজে এবং ডেস্কটপ থেকে ভিজিটর পাঠাবো হচ্ছে এই পেজে। দুইটা পেজই আমাদের ডিজাইন চেঞ্জ করতে হবে, বেশ কিছু হচ্ছে আমাদের কাজ করতে হবে বিকজ এখানে অনেক আপনার হচ্ছে যে কাজ আছে, অনেক কাজই হচ্ছে আমাদের এখানে করতে হবে। তো সমস্যা নেই, সবগুলো কাজই হচ্ছে আমরা ফুলফিল করব এবং সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে সবগুলোই দেখব যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো যাই হোক আমি মোটামুটি এই মুহূর্তে দুইটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, একটা হচ্ছে ডেস্কটপ থেকে ট্রাফিক পাঠানোর জন্য আরেকটা হচ্ছে আমার মোবাইল থেকে ট্রাফিক পাঠানোর জন্য। দুইটা হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করলাম এবং দুইভাবে হচ্ছে আমরা ট্রাফিক পাঠাবো। যদি আমরা ট্র্যাকার ইউজ করতাম তাহলে দেখা যেত যে আমরা এটা স্প্লিট টেস্ট করতে পারতাম, বাট এই মুহূর্তে যেহেতু ট্র্যাকার ইউজ করছি না আমরা, ট্র্যাকার এটা অনেক অ্যাডভান্স লেভেলের যারা আছেন তাদের জন্য হচ্ছে ওইটা পারফেক্ট, বাট যারা আপনারা বিগিনার আছেন বা মোটামুটি লেভেলে আপনারা আছেন যারা কিনা কাজ করছেন
তো তাদের জন্য আসলে এই মুহূর্তে ট্র্যাকার না হলেও চলবে আপাতত, ঠিক আছে। তো আমি জাস্ট হচ্ছে 2টা আপনার ল্যান্ডিং পেজ তৈরি করলাম, এগুলো আমি ডিজাইনের বিষয়গুলো কীভাবে আমি ডিজাইন করব এগুলো আমার একটু চিন্তা করতে হবে, দেন হচ্ছে ডিজাইনগুলো আমার ফুলফিল করতে হবে। তো পরবর্তী ভিডিও দেখুন, পরবর্তী ভিডিওতে আমি আমার ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করব, কীভাবে ডিজাইন করছি, কীভাবে কী করছি, এভরিথিং আপনি আশা করি হচ্ছে জানতে পারবেন বা শিখতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।